হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে রিয়েক্ট প্রজেক্ট সেট আপ করা যায় এবং আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। তো তার এই ধারাবাহিকতায় আমি আজকে দেখাবো কিভাবে সাইন আপ ফর্ম তৈরি করা যায়। আর অবশ্যই এটা দেখাবো দুইটা ওয়েতে, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে এআই। এবং এআই যখন তৈরি করবো তখন আপনারা মানে যদি আমি অবশ্যই ধরে নেবো আপনাদের এআই সম্বন্ধে অবশ্যই ধারণা আছে, কিন্তু এইটা যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনি দেখবেন কত সহজে এবং কত দ্রুত আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যায়। এবং উইদিন 1 মিনিট ইউ ক্যান create sign up form. Not only sign up form, you can create any function. So আজকে আমি আপনাদের প্রমাণ দেখাতে যাচ্ছি এবং একটা সাইন আপ ফর্ম তৈরি করতে দেখাচ্ছি। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, এবং আমি বলছি না যে এই ডিজাইনটা ভালো হবে অথবা আমার চেয়ে আপনারা ভালো পারবেন না। আমার চেয়ে অবশ্যই আপনারা ভালো পারবেন, বাট দেখা যাক আমি আপনাদের জন্য কি করতে পারি, এবং জাস্ট দেখে নেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে অবশ্যই জানাবেন। তো দেরি না করে চলেন স্ক্রিনে চলে যায়, আমার কোডে চলে যায়। এখানে দেখেন আমি আগে থেকেই আসলে কি সময়টা বাঁচানোর জন্য আমি করে নিয়েছি, কারণ এটা বেসিক লেভেল, অনেকেই এত দূর পর্যন্ত অবশ্যই জানেন। তো আমি এসএসসি ফোল্ডারে আমি বলে দিচ্ছি, এসএসসি ফোল্ডারে আন্ডারে একটা ফোল্ডার খুলেছি, তার ভিতরে একটা সাইন আপ কম্পোনেন্ট নিয়েছি। ঠিক আছে, এখানে একটা ডিবির ভিতরে ডিপ নিয়েছি, তারপরে উইথ দিয়েছি আমি 7 এক্সেল, ম্যাক্স অটো করে দিয়েছি, ফর্ম নিয়েছি, ফর্মের ভিতরে ডিপ নিয়েছি, ডিপের ভিতরে আরেকটা ডিপ নিয়েছি, আর ইনপুট টাইপ টেক্সট দিয়েছি, প্লেস হোল্ডার দিয়েছি, ক্লাস নেম দিয়েছি, ব্যাস এতটুকু। আমি জানি আপনারা ভিডিওটা দরকার হলে পজ করে দেখবেন আসলে কোথায় কি, একটু কপি করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো কপি করার পরে আমি আসলে আউটপুটটা দেখাচ্ছি। আউটপুটটা আসলে এরকম হবে, সরি, আউটপুটটা আসলে এরকম হবে। ঠিক আছে, এরকম হোক, আমার কোনো সমস্যা নেই। তো তো আমি এটাকে আসলে কপি করতে যাচ্ছি দুইটা, যেহেতু আপনারা জানেন যে নেম, ইমেল, পাসওয়ার্ড সাইন আপের ক্ষেত্রে, নর্মাল সাইন আপের ক্ষেত্রে আসলে তাই লাগে, অনেক ক্ষেত্রে পিকচার লাগে, কিন্তু আমি পিকচার এখানে ইউজ করবো না, পরে একটা কোনো সময় আপনাদের দেখিয়ে দিব কিভাবে পিকচার পোস্ট করা যায়। ঠিক আছে, তো এখানে আমি ইমেল দিচ্ছি, ইমেল দিচ্ছি, আর টাইপটাও হবে ইমেল, রাইট। আর এখানে আপনারা দয়া করে ইমেলটা দিয়ে নেবেন, রাইট। আর এখানে হচ্ছে এটা পাসওয়ার্ড দিয়ে রাখা ভালো, পাসওয়ার্ড। আর টাইপটাও হবে পাসওয়ার্ড, এখানে অ্যাজ ইউজুয়াল পাসওয়ার্ডই হবে। কপি করে নিই। ঠিক আছে, তো রেজাল্টটা দাঁড়াবে আসলে এরকম, নেম, ইমেল, পাসওয়ার্ড। সো আই নিড টু ওপেন, ক্রিয়েট এ বাটন অলসো, রাইট। আমি আসলে ফর্মের এখানে দেওয়া উচিত, বাট আমি এখানে দিই, দেখা যাক কি হয়। বাটন এখানে সাবমিট। তারপরে এখানে আপনি ক্লাস নেম দিয়ে নেন একটু ডিজাইনের জন্য, বিটিএন অ্যাকসেন্ট, আমার অ্যাকসেন্ট পছন্দ, এবং হয়ে গেল। ও সরি, টেক্সট সেন্টার, সেন্টার, সেন্টার দিব, ফ্ল্যাক্স, জাস্টিফাই সেন্টারের মাঝখানে আর চেষ্টা করে দেখা যাক কি হয়। বুম বুম, নো, ইট ডোন্ট ওয়ার্ক। হাউ ইজ দিস পসিবল? হাউ ইজ দ্যাট পসিবল? ডিপ, রাইট। শিট, ওকে, নাও আমি যদি এখানে ফ্ল্যাক্স করে দিই, এটা ফ্ল্যাক্স জাস্টিফাই সেন্টার করে দিই, সামনে চলে আসছে। এবং এটা উইথ দিয়ে দিই 1/3, আও এটা দিব হচ্ছে ফুল। এখন দেখে নেন, ফুল। জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার, আইটেম সেন্টার করে নিলাম। এখানে ম্যাক্স অটো, আই থিঙ্ক ম্যাক্স অটো উইল বি ওয়ার্ক, ম্যাক্স অটো, রাইট। তো যাই থাক, এটা হয়ে গেল। এখন কিছু ফাংশন আছে, ফাংশনটা আমি দেখে নিচ্ছি। এখানে আসলে
আপনারা একটা স্টেট নেবেন, স্টেটে থাকবে ফর্ম ডাটা। আমার ভিডিওটা যদি দেখানো দ্রুত হয়ে যায় সেক্ষেত্রে আমাকে একটু নক করবেন। আসলে আপনারা যদি নক না করেন যে আমার দেখানোটা দ্রুত হচ্ছে না আস্তে হচ্ছে, আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিনা, সেক্ষেত্রে আসলে আমি বুঝতে পারবো না। আর আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমার এই টিউটোরিয়াল সাইটটা সিরিজটা কিন্তু নতুন, সো অবশ্যই আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে আমার। আশা করি আপনারা আমাকে হেল্প করবেন, ঠিক আছে? সো এটা নিয়ে নিলাম, রাইট? এই নেম, ইমেল, পাসওয়ার্ড। এখন কনস হ্যান্ডেল সি চেঞ্জ একটা ইভেন্ট হ্যান্ডেলার মাঝখানে নিয়ে নিলাম, রাইট? এখন আপনারা দেখেন এই যে সেট ফর্ম ডাটা, এই ফর্ম ডাটাটা এখানে আমি সেট করতে চাচ্ছি। টুট টুট টুট, এটা হচ্ছে ফর্ম ডাটা। এই যে তিনটে ডট, জানেন তিনটে ডট কিসের জন্য? এটা হচ্ছে কপি করার জন্য। কপি করার জন্য কেন? আপনি যখন এই ফিল্ডে কোনো ডাটা ক্লিক করবেন, ডাটা ইনপুট দিবেন, তখন তো আপনার এই বাটনকে বুঝতে হবে, এই বাটনকেই এটা ক্যারি করতে হবে। ক্যারি করে এই বাটনটাই তো, এই বাটনে ক্লিক করলে ইনফরমেশনগুলো ব্যাকএন্ডে চলে যাবে, অথবা যেখানে আপনি রিজার্ভ করতে চান ইনফরমেশন চলে যাবে, এমনিতে চলে যাবে না। তো সেই ক্ষেত্রে স্টেট হচ্ছে আপনার ইনফরমেশন স্টোর করার জন্য। আর এই ইনফরমেশনগুলো সে এই ফর্ম ডাটার মাধ্যমে কপি করে নেয়। আমি এখানে হ্যান্ডেল চেঞ্জ একটা অপশন করলাম, কিসের জন্য পরে দেখাচ্ছি। কপি করে নিলাম, কপি করে নিলে এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি ই টার্গেট নেম। এই টার্গেট দেওয়ার মানে হচ্ছে আপনি ওই ফিল্ডগুলোকে টার্গেট করছেন, আর নেম মানে যত আইডি আছে এখানে আমি নেম দিয়ে দিব, তারপর বুঝতে পারবেন। আর ভ্যালু, নেম হচ্ছে, আমি দেখাচ্ছি, নেম হচ্ছে এই জিনিসটাকে সে টার্গেট করবে, ঠিক আছে? আর ভ্যালুটাকে যে এখানে যেটা ইনপুট করবেন সেখানে, রাইট? আমি বোঝানোর জন্য আপনাদেরকে সহজভাবে আপাতত এটাই বুঝে নেন, ঠিক আছে? তো যাই থাক, এটাতে এটা হয়ে গেল। তারপর হ্যান্ডেল সাবমিট নামে একটা অপশন নিতে হবে। অটোমেটিক সাজেশন আমার কাছে অটোমেটিক একটা দেওয়া আছে, এটাও কখনোই উচিত না অ্যাজ এ নিউ বিগিনার হিসেবে। হ্যান্ডেল সাবমিট একটা অ্যারো ফাংশন লাগবে, ইভেন্ট হ্যান্ডেলার নিচ্ছি, রাইট? এখানে জাস্ট ই প্রিভেন্ট ভ্যালু দেব আমি, ই ডট পিআরই প্রিভি প্রিভেন্ট ডিফল্ট দেব, ডিএফএইউআরটি প্রিভেন্ট ডিফল্ট, ক্লোজ ট্যাগ। তারপরে কনসোল লগ দিয়ে যদি আপনি আসলে দেখতে চান সিএলজি করব, তো হচ্ছে আপনি আচ্ছা ফর্ম ডাটাটা ধরেন দেখে নিলেন, ডাটা, রাইট? আচ্ছা, এখন এখানে একটু আপনি কাইন্ডলি খেয়াল করবেন, আমি এটা আপনাদের দেখতে যেন ভালো লাগে তার জন্য আমি এটা করে নিচ্ছি, এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি। এখানে আমাদের কয়েকটা জিনিস লাগবে। প্রথম হচ্ছে নেম ফিল্ড লাগবে, কারণ ওই যে নেম দেওয়া হয়েছে এই নেমটাকে চেনানোর জন্য, এই যে নেমটা চেনানোর জন্য নেম ফিল্ড লাগবে। নেমটা কি হবে? নেম হবে, রাইট? প্লেস হোল্ডার দেওয়া আছে। তারপরে কি ভ্যালু দিছি আমি, এখানে ভ্যালু উল্লেখ করা আছে, তার জন্য ভ্যালু দিতে হবে, ভ্যালু দিতে হবে। ভ্যালুটা কি হবে? ফর্ম ডাটা, ফর্ম ডাটা ডট নেমটাই হবে। তারপর একটা ফাংশন খুলেছি হ্যান্ডেল চেঞ্জ, এই হ্যান্ডেল চেঞ্জটা দিয়ে দিব। অন চেঞ্জ চলে আসছে, আপনারা দিয়ে নেবেন কাইন্ডলি। হ্যান্ডেল চেঞ্জ, হ্যান্ডেল হ্যান্ডেল চেঞ্জ, রাইট? এখন এই জিনিসগুলা একটু কপি করে বাকিগুলোতে আপনি প্লেস করে দেন, রাইট? নেম হবে না, এখানে জাস্ট হবে ইমেল, এইখানেও ইএমআই ইমেল হবে, রাইট? ঠিক পাসওয়ার্ডের ক্ষেত্রে তাই হবে। আমি এটা পেস্ট করে দিলাম, নেমটা আমি পাসওয়ার্ড রাখবো। আর অবশ্যই এগুলা কিন্তু কেস সেন্সিটিভ, রাইট? আপনারা দেওয়ার সময় একটু ভালো করে দিবেন। হোয়াট হ্যাপেন, এটা কাজ করছে না ভালো কিবোর্ডটা, হোয়াট এ ডিড হিয়ার।
জিপ পেপার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, শেষ, আমার কাজ শেষ। ঠিক আছে, দেখেন আমি টোটালি সেট আপ করে নিয়েছি। এখানে একটা শুধু বাকি আছে, সেটা হচ্ছে ফর্মে অন সাবমিট দিতে হবে। অন সাবমিট এটাকে আপনি দিতে হবে, এখানে হ্যান্ডেল সাবমিট দিবেন, তাহলে আপনার এখানে কাজ শেষ। রাইট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। এখন দেখা যাক এখানে কী রেজাল্ট আসে। কনসোল কনসোল লগে চলে আসবেন, আসার কথা না এত কিছু। এখানে একটা দাম নিয়ে দিলাম, এখানে একটা ইমেল, যে কোনো একটা ইমেল, আর চেক করার জন্য চেক পারপাস জাস্ট এখানে সাবমিট দিয়ে দেবেন। বুম, এটা চলে আসছে। এখন এই ইনফরমেশনটা এখানে ক্লিক করলে এই ইনফরমেশন চলে আসে। এই ইনফরমেশনটা আপনার নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে ব্যাকএন্ডের মাধ্যমে ব্যাকএন্ডে আপনার কোনো একটা সার্ভারে সেভ করা যায়। এটাকে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বলে। তো নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টস, আপনাদের সারা পেলে অবশ্যই আপনাদের দেখাবো, এবং এটা ইট উইল টেক অনলি 2 days। আফটার 2 days আই উইল শো হাউ উইল সেভ। রাইট, এখন আপনি হয়তো খেয়াল করছেন এই যে আমি কোডগুলো করেছি, এই যে কোডগুলো করেছি, এখানে হচ্ছে কি আপনার অটো কমপ্লিশন আছে, তার জন্য সময় কম লাগছে। বাট আপনি যদি ম্যানুয়ালি করেন, একদম র ভাবে ম্যানুয়াল ভাবে, ইট উইল টেক 10 মিনিটস, মিনিমাম 10 মিনিটস or 8 minutes or 10 minutes must, but you can do it within 1 minute and with one line. ওকে, কার মাধ্যমে? সেটা হচ্ছে চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটি দেখাচ্ছি আমি, চ্যাট জিপিটা অন করে নিচ্ছি, ইট উইল টেক কাপল অফ সেকেন্ডস। এখন আপনারা আগের জিনিসটা ভালোভাবে খেয়াল করেছেন, এখন জাস্ট দেখেন আমি শুধু গিভ মি এ সাইন, এস আই সাইন সাইন আপ ফর্ম properties will name, email, password, use react hook form, plus effect। এতটুকু হয়। আমি যদি আরো ডিজাইন চাই সেখানে আরো কিছু অ্যাড করতে পারি, বাট আপনাদের দেখানোর স্বার্থে আমি করে নিচ্ছি। গুড, দেখেন আমি কি লিখছি, জাস্ট আপনার মনে যা আসছে তাই লিখবেন, ও বুঝে নেবে। গিভ মি এ সাইন আপ ফর্ম প্রপার্টিস, কোনো কমাটা বা কিচ্ছু দিলাম না, প্রপার্টিস উইল বি হবে, কিন্তু আমি তাও দিলাম না আপনাদের বোঝানোর জন্য। নেম, ইমেল, পাসওয়ার্ড, কোনো গ্যাপ ট্যাপ কিছুই দিইনি, কোনো কিচ্ছু মেনটেন করিনি। ইউজ রিয়াক্ট হুক ফর্ম, এটাকে আমরা দেখাচ্ছি রিয়াক্ট হুক ফর্মটা কি। এটা আসলে লাগবে যদি আপনি শর্ট করতে চান এবং সোজা করতে চান এই জিনিসটা। এইখানে গিয়ে এর কাজ কি, এটা ম্যানুয়ালি ভাবে কিভাবে করতে হয়, আই উইল শো ইউ ইফ ইউ ওয়ান্ট। রাইট, এটা ইনস্টল করতে হবে, কিভাবে ইনস্টল করতে হয়, এই জিনিসগুলো ভেঙে ভেঙে ধরে ম্যানুয়ালি কিভাবে করতে হয় তাও আমি দেখাবো, যদি আপনারা চান অবশ্য। তো যাই থেকে আমি দেখে নেন কিভাবে কি করা হয় এবং কত সহজে এটা করে দেওয়া হয় অ্যাকচুয়ালি। তো জাস্ট ক্লিক করলাম, বুম, ও শুরু করে দিচ্ছে। সাপোজ টু শো হিয়ার। ওকে, শো শুরু করে দিয়েছে। দেখেন, জাস্ট কাউন্টার টাইম, ইট উইল টেক নট মোর দেন 10 সেকেন্ড। ও কিন্তু এই যে আমি বলে দিয়েছিলাম, ও কিন্তু মানে সাজেস্ট করেছে npm install react hook form। দেখেন এখানে কি লিখছে, দেখেন ও কিন্তু এটাই বলছে, npm install react hook form। ও জানে। কত সেকেন্ড লাগলো? আরো কম সময় লাগার কথা, বাট ইউনো I said you because my computer is not so much fast. Okay, it's not high configured, so that's why it take time. But usually এটা একটা সময় নেয় না। ওকে, এত কিছু, এত ডিজাইন, দেখেন কত কিছু করছে সে কত সেকেন্ডে। আমি জাস্ট এগুলো পুরোটাই কেটে দিলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার আগে আমি আবার দেখাচ্ছি আমার যে ডিজাইন কষ্ট করে করলাম, এই যে ডিজাইনটা, ঠিক আছে, এটার জন্য এত কিছু। এটাতে ক্লিক করলে এটা চলে আসছে, মনে রাখবেন। ঠিক আছে, কিন্তু আমি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পেস্ট করে দিলাম। সাইন আপ, আমার শুধু ওই নামটা চেঞ্জ করতে হবে, তাছাড়া কিছু না। SIGNUP,
সাইন আপ, ব্যাস হয়ে গেছে, আই এম ডান। দেখেন এখন ম্যাজিক, বুম, কত সুন্দর। উইদিন 10 সেকেন্ড, উইদিন 10 সেকেন্ড আপনি আপনার কম্পোনেন্টস, আপনার ডিজাইন, ফাংশন যত বলেন, আমি ফাংশনও করেছি কত কষ্ট করে। আপনি দেখেন কয়টা, দুইটা ফাংশন নিয়েছিলাম, একটা স্টেট নিয়েছিলাম, ফাংশনের ভিতরে কত কিছু লেখা, ওর এত কিছু দরকার নাই তো। দেখেন আমি যা করছি ও তাই করছে, অ্যাক্টিভিটি তাই, কিন্তু কাজটা অনেক সোজা করে দিয়েছে। আমি এখানে দেখেন পাসওয়ার্ড দিয়ে নিলাম, রাইট, আমি এখানে ক্লিক করবো, বুম, চলে আসছে। সো এআই আপনার কাজকে অনেক সহজ করে দিয়েছে, এবং আপনি যদি ইচ্ছা করেন উইদিন নট অনলি দিস কম্পোনেন্ট, ইউ ক্যান ক্রিয়েট এনি কম্পোনেন্ট ইফ ইউ গিভ হিম রাইট ডিরেকশন। যদি আপনি সঠিক গাইডলাইন দিতে পারেন এবং আপনি যা চান তাকে বোঝাতে পারেন, এবং সে আপনাকে নর্মাল একটা মানুষ যা করতে পারে তার চেয়ে 1000 গুণ বেশি ভালো করে দিবে এবং অনেক সময় বাঁচাবে। সো আমি সাজেস্ট করি এআই ইউজ করেন, বাট অ্যাট দ্য সেম টাইম এআই থেকে অবশ্যই সতর্ক থাকবেন, এটা আমার আপনাদের জন্য সাজেস্ট থাকবে, কারণ এটা অনেক সংক্ষিপ্ত। আপনারা যারা বিগিনার, এটা ইউজ করবেন না। ইউজ করবেন না এই জন্যেই, কারণ আপনাকে সবকিছু জানতে হবে। আপনি একটা বাধা আছে, আমি বলে নিই, তাছাড়া আবার সবাই আবার এর মানে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, আর এর জন্য আমি দোষী থাকবো। আমি আমারটা বলে নিচ্ছি, বাকিটা আপনার ইচ্ছা। ধরেন এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, একটু বলে দিচ্ছি। এইখানে জাস্ট আমি একটা ফর্ম খুলে দিয়েছি, সাইন আপ ফর্ম। এখানে 20, 30, 40, 50 থাকতে পারে। বড় একটা প্রজেক্ট করতে যাচ্ছেন, বিশাল ভাস্ট একটা প্রজেক্ট করতে যাচ্ছেন, থাকতে পারে। এখানে কম্পোনেন্ট থাকবে, তারপরে মিডলওয়্যার থাকবে, তারপরে হচ্ছে কন্ট্রোলার থাকবে, আর অনেক কিছু থাকবে। এবং একটা কম্পোনেন্ট মিনিমাম 10 থেকে 12টা ফাইলের সঙ্গে, কম্পোনেন্টের সঙ্গে জড়িত থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি যে প্রবলেমটা ফেস করবেন, এআই কে বোঝা দিকেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এআই এত কোড একসঙ্গে নিবেও না, যে আপনি সবগুলো ফাইল দিয়ে দিলেন, আপনি বলবেন এই করতে চাই, এই অবস্থায় ও করতে পারবে না। ঠিক আছে, এই জন্য আপনি নর্মাল আছেন, বিগিনার আছেন, বিগিনার লেভেলে এআই উইল হেল্প ইউ, বাট হোয়েন ইউ উইল স্টার্ট দ্য বিগ প্রজেক্ট, এআই অলসো উইল হেল্প ইউ, বাট ইফ ইউ ডিপেন্ড ফুললি অন এআই, it will destroy you. So choice is yours, what you will do, রাইট? তো যাই থাক, আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, এবং আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা অন্তত বুঝতে পেরেছেন। এবং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সাইন আপ ফর্মটা ব্যাকএন্ডে পাঠানো যায়, এবং ব্যাকএন্ডে ডাটা নিয়ে কিভাবে ইউআইতে দেখানো যায়। ফুল প্রসেস দেখাবো, ফ্রম দ্য ভেরি বিগিনিং, স্ক্র্যাচ থেকে দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, সেই পুরোনো ডায়লগ, সেই কমন ডায়লগ, ভিডিওটা ভালো লাগে থাকলে একটা কমেন্টস করবেন, লাইক করবেন, অ্যান্ড প্লিজ শেয়ার করতে ভুলবেন না। ইটস হেল্প মি ভেরি মাচ, রাইট? সো আর আরেকটা জিনিস, অবশ্যই প্লিজ হিট দ্য বেল আইকন, যাতে করে আমি আবার একটা ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। সো টিল দেন, কিপ ওয়েল, বাই।